এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে ইসরায়েল এবং ইরানের সংঘাত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় সবার নজর এখন মূলত ওই অঞ্চলের দিকে। কিন্তু একই সময়ে নীরবে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গাকে ঘিরে বড় ধরনের ভূ-রাজনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে। সেই জায়গাটি হল সাইপ্রাস। এই দ্বীপকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে গ্রিস এবং তুরস্ক। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান প্রায় সেই সব সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যেগুলোকে তারা নিজেদের জন্য হুমকি মনে করছে। এই ধারাবাহিক হামলার মধ্যে তুরস্কও পুরোপুরি বাদ যায়নি। খবর অনুযায়ী ইরান তুরস্কের দিকেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। তবে তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য দেশ, তাই তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়। বলা হচ্ছে 2টি মিসাইল তুরস্কের দিকে ছোড়া হয়েছিল। এরপর তুরস্ক ইরানকে সতর্ক করে দেয় যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। তবে বিশ্লেষকরা মনে করছেন ইরান তুরস্ককে বড় লক্ষ্য বানায়নি, বরং এটি অনেকটা সতর্কবার্তার মতো ছিল। কারণ একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে যায়। ইরান সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এই ঘটনার পর ইউনাইটেড কিংডম অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা দ্রুত ইউনাইটেড স্টেটসের পাশে দাঁড়ায়। এতে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এই উত্তেজনার মাঝেই গ্রিস এবং তুরস্কের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব আরদোয়ান অভিযোগ করেছেন যে গ্রিস এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সাইপ্রাসের আশেপাশে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে সাইপ্রাস তাদের ঐতিহাসিক অধিকারভুক্ত এলাকা। বাস্তবে দ্বীপটির উত্তর অংশ বহু বছর ধরে তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশই এখনও পুরো সাইপ্রাসকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই স্বীকৃতি দেয়। অন্যদিকে গ্রিসের দাবি, তুরস্কের এই দাবির কোনো ভিত্তি নেই। সম্প্রতি খবর এসেছে যে সাইপ্রাসের আশেপাশের কিছু ছোট দ্বীপে গ্রিস তাদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। বলা হচ্ছে সেখানে সেনা মোতায়েন করা হচ্ছে এবং কিছু প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হচ্ছে। এসব দ্বীপের অনেকগুলোই জনবসতিহীন। তুরস্ক বলছে এসব দ্বীপ আগে নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু এখন সেখানে সামরিক ব্যবস্থা তৈরি হওয়ায় তুরস্কের পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে তুরস্ক প্রথমে কড়া প্রতিক্রিয়া জানায়। তারা বলে যে গ্রিস 2 দেশের মধ্যে হওয়া চুক্তি ভঙ্গ করছে। কিন্তু একই সময়ে তুরস্কও নিজেদের সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে। খবর অনুযায়ী তুরস্ক সাইপ্রাসের উত্তর অংশে 6টি F-16 যুদ্ধবিমান এবং একটি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সেখানে বসবাসকারী তুর্কি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন এর পেছনে আরও বড় কৌশল রয়েছে। তাদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা তুরস্ককে একটি সুযোগ দিয়েছে। কারণ যখন বিশ্বের সব দেশের নজর ইরান ইসরায়েল সংঘাতের দিকে, তখন তুরস্ক নীরবে সাইপ্রাস অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। সাইপ্রাসের কৌশলগত গুরুত্বও অনেক বেশি। এই দ্বীপটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মাঝামাঝি অবস্থানে রয়েছে। তাই এখানে কোনো বড় সামরিক উত্তেজনা তৈরি হলে তার প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়তে পারে। এই পরিস্থিতির মাঝেই ভারত এবং গ্রিসের সম্পর্কও আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। ইন্ডিয়া এবং গ্রিসের মধ্যে এখন বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে ভারতীয় ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানিগুলো গ্রিসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন ভারত হয়তো গ্রিসকে ইউরোপীয় বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহার করতে পারে। যদি ভারতীয় কোম্পানিগুলো গ্রিসের কোম্পানির সঙ্গে যৌথভাবে প্রযুক্তি তৈরি করে, তাহলে সেই পণ্য সহজেই ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করা সম্ভব হবে। সম্প্রতি গ্রিস ভারত বিজনেস ফোরামের এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন এবং তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ড্রোনও গ্রিসের বাজারে বিক্রি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আরেকটি বিষয় অনেকের নজরে এসেছে। আগে থেকেই ইসরায়েল ইঙ্গিত দিয়েছিল যে ভবিষ্যতে ভারত, গ্রিস এবং সাইপ্রাসের মধ্যে একটি সম্ভাব্য কৌশলগত জোট গড়ে উঠতে পারে। এই সম্ভাবনা তুরস্কের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তুরস্ক চাইবে এমন কোনো জোট গড়ে ওঠার আগেই নিজেদের অবস্থান আরও শক্ত করে নিতে।
সব মিলিয়ে বলা যায় সাইপ্রাসকে ঘিরে নতুন করে যে সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে তা ভবিষ্যতে বড় ধরনের ভূ-রাজনৈতিক সংঘাতের দিকেও যেতে পারে। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বড় শক্তিগুলো এতে কী ভূমিকা পালন করে। অন্যদিকে পাকিস্তান আবারও আফগানিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইক চালিয়ে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে এবং সেই কারণে তাদের ঘাঁটি ধ্বংস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আফগানিস্তানের অবস্থান একেবারেই ভিন্ন। আফগানিস্তানের দাবি এই হামলায় সন্ত্রাসীদের চেয়ে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং নিরীহ মানুষের প্রাণ গেছে। কাবুল পুলিশের তথ্য অনুযায়ী এই বোমাবর্ষণে অন্তত 4 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 15রও বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, রাতের অন্ধকারে হঠাৎ করে আকাশ থেকে বোমা পড়তে শুরু করে। অনেক পরিবার আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কেউ কেউ আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিল। এই হামলার পর এলাকায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ মনে করছে তারা এমন এক সংঘাতের মধ্যে পড়ে গেছে যার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। পাকিস্তান অবশ্য বলছে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তাদের মতে টিটিপি আফগানিস্তানের ভেতরে আশ্রয় নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে, তাই সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্যই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাকে ঘিরে একটি বড় প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন যেসব জঙ্গি গোষ্ঠী একসময় পাকিস্তানের নীতির অংশ হিসেবে তৈরি হয়েছিল, আজ সেই গোষ্ঠীগুলি পাকিস্তানের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একসময় যাদের ব্যবহার করা হয়েছে আজ তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর এখন সেই সমস্যার দায় যেন আফগানিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এই হামলার পর আফগানিস্তানের তালিবান সরকারও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তালিবান প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, পাকিস্তান যদি এই ধরনের হামলা বন্ধ না করে তাহলে তার ফল খুবই খারাপ হতে পারে। তালিবান সরাসরি পাকিস্তানের বড় শহরগুলোর নাম উল্লেখ করে হুমকি দিয়েছে ইসলামাবাদ, করাচি এবং কুয়েটা। এই শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে তারা জানিয়েছে। এই বক্তব্য পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। তালিবান প্রশাসনের দাবি অনুযায়ী পাকিস্তান শুধু একটি এলাকায় নয়, আফগানিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা চালিয়েছে। কাবুল, কান্দাহার, পাতিয়া এবং পাকতিকা এই সব জায়গায় হাওয়াই হামলার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে কান্দাহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই অঞ্চলটিকে তালিবানদের শীর্ষ নেতৃত্বের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এই হামলাকে শুধু সামরিক পদক্ষেপ হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি এখন ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে উঠছে। গত কয়েক সপ্তাহ ধরে আফগান এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে একাধিকবার সংঘর্ষের খবর পাওয়া গেছে। সীমান্তের কাছাকাছি থাকা গ্রামগুলোর মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেক পরিবার নিজেদের নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে। ফলে সীমান্ত অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে গেছে। বাজার, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন পাকিস্তান এখন নিজের তৈরি সমস্যার মধ্যেই আটকে পড়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করার নীতি এখন তাদের জন্যই বিপদ হয়ে দাঁড়িয়েছে। আর সেই সংকট সামলাতে গিয়ে তারা প্রতিবেশী দেশগুলোকেও এই সংঘাতের মধ্যে টেনে আনছে। এতে পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও ঝুঁকির মধ্যে পড়ছে। জাতিসংঘের একটি মিশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর মধ্যে পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত 56 জন সাধারণ নাগরিক মারা গেছে। নিহতদের মধ্যে 24 জন শিশু ছিল বলে জানানো হয়েছে। এই তথ্য আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। শুধু প্রাণহানিই নয়, এই সংঘাতের কারণে বড় ধরনের মানবিক সংকটও তৈরি হচ্ছে। প্রায় 1,15,000 মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। কড়া ভাষায় পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক পদক্ষেপ যদি এভাবেই চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। অনেকেই মনে করছেন এখনই যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা না করা হয় তাহলে এই উত্তেজনা শুধু আফগানিস্তান বা পাকিস্তান নয়, পুরো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।